রবিবার শ্রীভূমি শহরের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা চারুণিকের উদ্যোগে একটি যোগ প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী প্রেম ঘনানন্দজি মহারাজ। নিজের বক্তব্যে তিনি বলেন, নিঃস্বার্থ মানব সেবাই প্রকৃত ঈশ্বর সেবা এবং সেবার মাধ্যমে মানুষের মধ্যে দেবত্বের প্রকাশ ঘটে। তবে সেবার কাজে অহংকার থাকলে তা মূল্যহীন হয়ে পড়ে। তিনি বর্তমান প্রজন্মকে স্বার্থ ত্যাগ করে মানব সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। ভগবত সেবা রূপে, ভগবানের পূজা রূপে সমস্ত কর্মকে সম্পাদন করলে মানুষ সিদ্ধি লাভ করবে। নিজের নিজের ক্ষেত্রে জাগতিক তার সিদ্ধি হবে, আবার পারমার্থিক সিদ্ধি হবে। জাগতিক সিদ্ধি মানে আমরা যখন এই যে একটা ছোট্ট একটা প্রকল্প নিয়েছে, ঠিক তো, এই যে ওরা বাচ্চাদেরকে শিখাবে, তাতে কি হবে? এটা জগতের কিছু কল্যাণ হচ্ছে তার দ্বারা। আবার যে শিখাবে বা যারা আপনারা তার ব্যবস্থা করছেন তাদেরও আধ্যাত্মিক উন্নতি হবে। যদি আমি সেটা ডিটাচ হয়ে করি, যদি আমি সেটা অনাসক্ত হয়ে করতে পারি, তাহলে আমার কি আসক্তি থাকে না আমাকে পোস্ট থেকে সরিয়ে দিলে করবো না, তাহলে কিন্তু হবে না। আমার কোন রকমের কিছু চাওয়া পাওয়া যদি না থাকে, ঠিক ঠিক সেবা করতে পারি, অবশ্যই সে তার পরমার্থ প্রাপ্ত হবে, পরমগতি প্রাপ্ত হবে। যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য। এদিন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস বলেন, চারুইত সংস্থা স্বল্প সময়ে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা প্রশংসনীয়। সংস্থার উপদেষ্টা মহিতোষ দাসের নামে এই যোগ কেন্দ্র চালু হওয়ায় তা তরুণ প্রজন্মের জন্য উপকারী হবে বলে মত প্রকাশ করা হয়। উপেক্ষা করলে মানুষ প্রতিবাদী হবে। তো যাই হোক, তিনি সঙ্গে এই সম্পর্ক ছিল। আজকে আমি খুশি যে তিনি নামে এই যোগব্যায়াম কেন্দ্রের এখানে উদ্বোধন হলো। আর যোগ প্রশিক্ষক তিনি সুবীর দে, তাকেও আমি চিনি, তিনি নেতাজি ব্যায়াম সঙ্গে সঙ্গে কলকাতা থেকে রয়েছেন। আমি আজকে জিজ্ঞেস করলাম, ওটা ছেড়ে দিয়েছেন নাকি? না, আমি যতদিন বেঁচে আছি নেতাজি ব্যায়াম সঙ্গে সঙ্গে আমি থাকবো। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার দলের একটা কার্যক্রম আছে দলীয় কার্যালয়ে, আমি ওখানে যেতে লাগবে। আর উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তারাও সংস্থার কর্মকাণ্ডের প্রশংসা করেন। শেষে শিশুদের যোগ ব্যায়াম প্রদর্শন উপস্থিত সকলের মন কেড়ে নেয়। এবং এই যে চারণী কর্তৃপক্ষ ওনাকে সম্মান জানিয়ে ওনার নামে যোগব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছেন। সেই প্রশিক্ষণ কেন্দ্রে যারা প্রশিক্ষার্থী এবং প্রশিক্ষক, তাদের বলছি, এখানে যোগ ব্যায়াম হবে খালি স্বাস্থ্যের জন্য নয়, যোগ ব্যায়ামের মানুষের ব্রেনকেও বিকাশ করে। সুতরাং সেই ব্রেন বিকাশ হলে পরবর্তীকালে শিক্ষা বা জীবনে চলার মধ্যে অনেক জিনিস উপাদেয়ভাবে কাজে লাগবে। তাই তোমরা মনে রাখবে, এই সংস্থাতে এসে যেটুকু তোমরা পাচ্ছ, অতি সামান্য খরচে হয়তো তোমাদেরকে এখানে শিক্ষা দেওয়া হবে, কিন্তু যে শিক্ষা তোমরা পাবে তাতে কিন্তু জীবনেরকে গঠন করার জন্য যেসব উপাদেয় দরকার, সেগুলো এখান থেকে গ্রহণ করার জন্য নিজেকে তৈরি রাখতে হবে এবং তাকে ব্যবহার করতে হবে। তাই মনে রাখতে হবে। তা না হলে আজকে শিখলাম, কালকে ভুলে গেলাম, বা পরশুদিন একটু কাজ করে বাকিটা আমি প্রশংসা নিলাম, সেটা কিন্তু ঠিক হবে না। যাই হোক, আমি আমার খুশি করবো